الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সকল কর্ম থেকে বিরত রেখে সাপ্তাহিক একটি ঈদের দিন আমাদেরকে মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন এর বাণী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শ্রবণ করার লক্ষ্যে আমাদেরকে উপস্থিত করিয়েছে। তাই সে মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপনার্থে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ এবং সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানীয় উপস্থিতি, মা ও বোনেরা, আজ আমরা এমন একটি দিন যেটা সাপ্তাহিক ঈদের দিন, আমরা মসজিদে উপস্থিত হয়েছি কিছু শ্রবণ করার জন্য, এবং আমাদের কাছ থেকে যে মাসটি বিদায় নিয়েছে, রমজান মাস, যে মাসে আমরা সিয়াম পালন করেছি, যে মাসে শয়তান ছিল বাধা, আমরা যত প্রকার গুনাহ থেকে আমরা নিজেকে বিরত রাখতে পেরেছি, আমরা রেখেছি। যে মাসটা ছিল রহমতের মাস, যে মাসটা ছিল নাজাতের মাস, যে মাসটা ছিল মাগফিরাতের মাস, সে মাসে মানুষের অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের ভয় পরিপূর্ণরূপে কার্যকর হয়, কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভয় করি শুধুমাত্র রমজান মাসে। কেন? কেননা এই মাসে শয়তান বাধা থাকে, আসমানের দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন এবং জান্নাতের সাথে একটি দুর্গম রাস্তা স্থাপন করে দেন দুনিয়ার সাথে। এই মাসে পৃথিবীতে মানুষের যে শয়তান, সেই শয়তানটাই শুধুমাত্র বিরাজমান থাকে। আকাশে যে শয়তান জিন, যে অপ্রকাশ্য মানুষের দুশমন শয়তান, সে শয়তান বাধা থাকে। সেই জন্য হয়তো আমরা শুধুমাত্র রমজান মাসে সিয়াম পালন করি এবং রমজান মাসে আমরা কি করি? সালাত আদায় করি। শুধুমাত্র এই রমজান মাসের জন্য কি প্রযোজ্য? এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে 11 মাস কিভাবে চলা যায়, নিজের অন্তরের তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কিভাবে অন্তরে আমরা গেঁথে রাখতে পারি, আমাদের অন্তরে ভয়টা কিভাবে আমরা বিরাজমান রাখতে পারি, এই 1 মাস হলো ট্রেনিংয়ের মাস। তো এই মাসে আমরা সিয়ামরত অবস্থায় ছিলাম, এ মাসে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে আসতাম, এ মাসে দুনিয়াবী যত কর্ম রয়েছে খারাপ, সেই কর্ম থেকে নিজেদেরকে বিরত রাখতাম। এবং এই মাসে আমাদের মুখ, যেটা আমরা মুখকে হেফাজত করতাম বিভিন্ন অশ্লীল ভাষা থেকে, বিভিন্ন খারাপ গালিগালাজ থেকে আমরা মুখকে হেফাজত করতাম। এ মাসকে আমরা ভয় করতাম, এ মাসে আমাদের তাকওয়া অবলম্বন করে চলতাম। কিন্তু রমজান মাস বিদায় নেওয়ার পরপরই আমাদের পূর্বের মাসের মতনই আমরা আবার চলাফেরা করছি। তাহলে রমজান মাস পেয়ে আমরা নিজেদেরকে কতটা উপকৃত করতে পেরেছি সম্মানিত উপস্থিতি, সেটা আজ আমরা আলোচনা করব, সেটা আজ আমরা বুঝব। মূলত রমজান মাস যাওয়ার পরপরই, বিদায় নেওয়ার পরপরই আমাদের সর্বপ্রথম যেটা করণীয় সেটা হলো
যে রমজান মাসে আমরা যেমনভাবে সালাত আদায় করতাম তেমনভাবেই আমাদেরকে সালাত আদায় করতে হবে। রমজান মাসে আমরা যেমনভাবে মসজিদে সালাত আদায় করতে আসতাম আমাদেরকে তেমনভাবে রমজান মাস চলে যাবার পরেও আমাদেরকে তেমনভাবে সালাত আদায় করতে আসতেই হবে। এটাই হলো প্রথম বাণী। তারপরে আমাদের কাছ থেকে রমজান মাস অতি দ্রুত বিদায় নিল। এই যে মনে হচ্ছে না যে এই যে রমজান মাস পড়লো, এই রমজান মাসে সিয়াম পালন করলাম, এই একটা সিয়াম করলাম, আস্তে আস্তে 30টা সিয়াম আমাদের কাছ থেকে বিদায় নিল। খুব একটা সহজে একটা মুখ থেকে বলে দিলাম, খুব একটা সংকীর্ণ সময়। এর মধ্যে ব্যাখ্যা এটাই, রমজান মাস দ্রুত বিদায় নেওয়ার সব থেকে মূল কারণ আমাদের অন্তরে, সেটাই হলো এটাই যে আমরা সিয়াম পালন করেছি কিন্তু আমরা সিয়ামের যে মূলত যে স্বাদ, সে স্বাদটা আমরা পাইনি। ওই রকমই যারা সালাত আদায় করি, আমরা সালাত আদায় করি উজু করে, যেমনভাবে উজু করে হাত ভিজলো কি পা ভিজলো আমরা অতটা গুরুত্ব দিই না। আসি মসজিদে সালাত আদায় করি, এসে দেখি সালাত শেষ, তড়িঘড়ি ইকামত দিয়ে সালাতটা আদায় করে আবার মসজিদ থেকে বাইর হয়ে চলে যাই। তো সালাতের স্বাদটা পাবো কিভাবে, সিয়ামের স্বাদটা পাবো কিভাবে? যে সিয়াম থাকার কারণে যে অন্তরে যে আল্লাহ বিরুদ্ধে একটা ভয়, যে একটা ইসলাম ধর্মের প্রতি যেটা আকৃষ্টতা, সেটা থাকে না, সেটা বহিঃপ্রকাশ হয় না। তার মূল কারণ হলো আমরা সিয়াম পালন করি কিন্তু সিয়ামের যে মূলত যে মেন স্বাদ সেটা আমরা পাই না। তদ্রূপ সালাত আদায় করি, সালাতের যে একটা আন্তরিকতা, সালাতের যে একটা স্বাদ, সেটা আমরা আস্বাদন করতে পারি না। কেননা আমাদের সালাতের মধ্যে আমাদের মন থাকে না। আমাদের মন থাকে কোথায়? আমাদের মন থাকে বাড়িতে একটা মাথায় একটা টেন্ডেন্সি নিয়ে আসি যে মসজিদে যাব, গিয়ে তো দেখবো ইমাম সাহেব সালাত আদায় কমপ্লিট করেছে, যাব গিয়ে সালাত আদায় করে নিজের মতন চলে আসবো। তো সালাতের স্বাদটা পাবো কিভাবে? সালাতের মধ্যে যদি আমরা আন্তরিকতা না পাই, ঠিক রোজার মধ্যেও আমরা সিয়ামের মধ্যে আন্তরিকতা তখনই পাবো, স্বাদ তখনই পাবো যখন আমার সিয়ামটা অন্তরের মধ্য দিয়ে হবে। রোজার মাসটা কাটবে অনেক দেরিতে। রোজার মাসে আমাদের যত চাওয়া পাওয়া সবকিছু আল্লাহর কাছে আমরা বলতে পারবো, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমকে আমরা পরিপূর্ণরূপে আমরা পেতে পারবো। তার অন্যতম প্রথম কারণ হলো আমাদের অন্তরের যে কলুষিত, সেটা আমাদেরকে দূর করতে হবে। নামাজের প্রতি আমাদেরকে আকৃষ্ট হতে হবে। আমাদের সিয়ামের প্রতি আমাদেরকে তেমনভাবে আকৃষ্ট হওয়ার প্রয়োজন ছিল কিন্তু আমরা হতে পারিনি। ওই জন্য আমাদের কাছ থেকে রমজান মাস খুব দ্রুত বিদায় নিয়ে চলে গেল। তারপরে রমজান মাস বিদায় নেওয়ার পরে আমাদের করণীয়, রমজান মাসে আমরা যেমনভাবে সালাত আদায় করতাম আমরা তেমনভাবে রমজান মাস চলে যাওয়ার পরে সালাত আদায় করব। যেমনভাবে আমরা নিজেদেরকে দুনিয়াবি সকল কর্ম থেকে বিরত রাখতাম, আমরা রমজান মাস চলে যাওয়ার পরে আমরা নিজেদেরকে ওই সকল খারাপ কর্ম থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব। তারপরে রমজান মাস চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামরা তেনারা কি দোয়া করতেন? একটি বিশেষ দোয়া তেনারা করতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটা হলো একটি কোরআনের আয়াত, সূরা বাকারা। এই দোয়াটার অর্থ কি? আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, হে প্রভু তুমি আমাদেরকে কি করো? ক্ষমা করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আল্লাহ তুমি সামিউন সর্বশ্রোতা, আলিম এবং সর্বজ্ঞ। আল্লাহ তুমি তো সব কিছু দেখো, তুমি তো সব কিছু শুনতে পাও, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। রমজান মাস চলে যাবার পরে আমাদের সামনে যে এখন যে একটা মুহূর্ত বর্তমান, আমাদেরকে এই দোয়াটা বেশি বেশি করতে হবে। অতুবু আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আল্লাহ তুমি আমাদেরকে কি করো? অতুবু আলাইনা, তুমি আমাদেরকে কি করো? ক্ষমা করো। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আল্লাহ তুমি তো ক্ষমাকারী এবং তুমি তো পরম দয়ালু। তো এই দোয়া আমাদেরকে বেশি বেশি করতে হবে। রমজান মাসে আমরা যে সিয়ামরত অবস্থায় যে নেকিগুলো আমরা অর্জন করেছি, সেই নেকিগুলো আমাদেরকে অব্যাহত রাখতে হবে, সেই নেকিগুলো আমাদেরকে সংরক্ষণ করতে হবে এই মাস থেকে। নেকিগুলো যেন আমরা কর্তন না করে দেই। আমরা যে সিয়ামের যে নেকিগুলো আমরা পেয়েছি, যে নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন, সেই নেকিগুলো যেন আমরা ধ্বংস না করে দিই,
নেকি ধ্বংস হওয়ার সবথেকে মূল প্রধান কারণ হলো শিরিক করা। যদি আমরা শিরিক করি তাহলে পূর্বে যত আমরা নেকি করেছি সব নেকিগুলো কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এবং আমরা যদি বিদাত করি তো বিদাতের কারণে আমরা কিসের মধ্যে পড়ে থাকবো? জলালা, আমরা পথভ্রষ্টতার মধ্যে পড়ে যাব। অকুল্লা জলালাতিন ফিন্নার, এবং প্রত্যেক পথভ্রষ্টতা কোথায়? জাহান্নাম। আমাদের এ থেকে বিরত রাখতে হবে। তারপরে সাহাবা ইকরাম এবং তাবা তাবিনরা 6 মাস ধরে একটানা কি করতেন? দোয়া করতেন। রমজান মাস চলে যাওয়ার পরে তেনারা কি করতেন? একটানা 6 মাস ধরে তেনারা কি করতেন? দোয়া করতেন। এবং তেনারা আর একটি দোয়া 6 মাস চলে যাওয়ার পরে আর একটি দোয়া করতেন। রমজান মাস চলে যাওয়ার পরপরই তেনারা আর একটি দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাজান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, তুমি আমাদেরকে আগামী যে রমজান মাস আসবে, আল্লাহ তুমি আমাদেরকে ওই রমজান মাসে পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ তুমি আমাদেরকে ওই রমজান মাস পর্যন্ত বাঁচিয়ে রাখো। তেনারা এই দোয়া করতেন। সাহাবা ইকরামরা কি দোয়া করতেন? রমজান মাস চলে যাওয়ার পরে আল্লাহুম্মা বাল্লিগনা রমাজান, আল্লাহ আগামী যে রমজান মাসটা আসবে, আল্লাহ এই রমজান মাস পর্যন্ত তুমি আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও, তথা আমাদেরকে রমজান মাস পর্যন্ত জীবিত রাখো। জীবিত রাখার উদ্দেশ্য হলো এটাই যে আল্লাহ আগামী রমজান মাসের জন্য আমরা সিয়াম থাকতে পারি। তেনাদের উদ্দেশ্য এটাই। কিন্তু আমাদের উদ্দেশ্য রমজান মাস যত তাড়াতাড়ি বিদায় নিতে পারে, রমজান মাস আমরা যত তাড়াতাড়ি বিদায় করে দিতে পারি। কেননা রমজান মাসে তো আমরা তো শৃঙ্খলাবদ্ধভাবে থাকি। রমজান মাসে তো আমরা ধর্ম ইসলামের প্রতি তো আমরা ঐক্যবদ্ধভাবে আমরা যুক্ত থাকি। সেই জন্য তো আমাদের অন্তরে তো কষ্ট হয়, যেহেতু অন্তর আল্লাহ বিরত না, অন্তরে তাকওয়া পরিচর্যা অবলম্বন আমরা করতে পারিনি। সেই জন্য আমরা রমজানের সিয়ামের পরিপূর্ণরূপে সাধন করতে পারি না। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত হাদিসটা শুধু এই জন্য বলবো যেহেতু রমজান মাস বিদায় নিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মেম্বারে পা দিলেন। একদিন জুমার দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে আসলেন। প্রথম মেম্বারে পা দিয়ে বলেন আমিন, দ্বিতীয় মেম্বারে পা দিয়ে বলেন আমিন, তৃতীয় মেম্বারে পা দিয়ে বলেন আমিন। সালাত শেষ হবার পরে, খুতবা শেষ হবার পরে, সালাত শেষ হবার পরে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বললেন, তার কারণ? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ যেটা কল, সে কল কর না ইল্লা ক্বালা ইন্না জিবরিল আলাইহিস সালাম আতানি ফাকালা মান আদরাকা শাহর রমাদানা ফালাম ইগফার লাহু ফাদাখালা আন-নারা ফাবা'দাহু আল্লাহু ক্বালা আমিন ফাকুলতু আমিন। এই হাদিসের ব্যাখ্যা হলো এটা, ইন্না জিবরিলা, নিশ্চয় জিবরিল আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে কি করলেন? আসলেন। আতানি ফাকালা, এবং বললেন মান আদরাকা শাহর রমাজান, যে ব্যক্তি রমজান মাস পেল, ফালাম ইগফার লাহু ফাদাখালাহু আন-নার, সে রমজান মাস পেয়ে পরিপূর্ণরূপে সে রমজান মাস কাজে লাগাতে পারলো না, সে কি করলো? সে জান্নাতে প্রবেশ করলো, সে কি হোক? ধ্বংস হোক। ক্বালা আমিন, জিবরাইল আলাইহিস সালাম বললেন আমিন, ফাকুলতু আমিন, আমিও আমিন বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, সেই রমজান মাসে যদি আমরা নিজেদেরকে জান্নাতে প্রবেশ না করে জাহান্নাম থেকে বাঁচাতে না পেরেছি, আল্লাহ রাসূলের বাণী যে কি সে ব্যক্তি কি হোক? ধ্বংস হোক। আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির নাক ধুলাই মিশ্রিত হোক, ওই ব্যক্তির নাক ধুলাই মিশ্রিত হোক, ওই ব্যক্তির নাক ধুলাই মিশ্রিত হোক। যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাসের সে পরিপূর্ণরূপে সিয়ামরত অবস্থায় জান্নাতে প্রবেশ করতে পারলো না, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারলো না, সে ব্যক্তির নাক ধুলাই মিশ্রিত হোক। মানে কি? আল্লাহ রাসূলের লানত তার উপরে বর্ষণ হোক। সম্পূর্ণ উপস্থিতি যে মাস আমরা বিদায় নিয়েছি। এখন আমাদের জন্য মূলত করণীয়, আমরা যে মাসে এখন রয়েছি সেই মাসটা হলো শাওয়াল মাস। এ মাসে মূলত করণীয় রয়েছে অনেক কিছু এবং বর্জনও রয়েছে অনেক কিছু। তো প্রথম আমাদের এই শাওয়াল মাসে প্রথম করণীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আই আবু আনসারী রাদিয়াল্লাহু আনহু ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাযানা সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। প্রসিদ্ধ হাদিস আমরা ইতিপূর্বে শুনেছি। এই হাদিস সংক্রান্ত কিছু মাসালাও বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযানা, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল,
রমজান মাসের সিয়াম পরিপূর্ণ করার পরে শাওয়াল মাসের 6টি সিয়াম রাখলো, কানাকা সিয়ামিদ দাহ, সে ব্যক্তি পূর্ণ বছরের সিয়াম রাখার মতো পূর্ণ বছরের সিয়ামের নেকি সে পরিপূর্ণরূপে পেয়ে গেল। সুবহানাল্লাহ। শর্ত হলো এটাই যে রমজান মাসের সিয়াম আমাদেরকে রাখতে হবে। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে, প্রশ্ন কি, যে রমজান মাস চলে গিয়েছে, শাওয়াল মাসের সিয়াম রাখলে কি পরিপূর্ণ বছরের সিয়াম রাখার নেকি কি পাবো? না, এটা নয়। হাদিসের ব্যাখ্যা এমনটাই যে প্রথম শর্ত হলো রমজান মাসের সিয়াম পালন করতে হবে। রমজান মাসের সিয়াম পালন করার পরে শাওয়াল মাসের যদি 6টা সিয়াম পালন করি তাহলে কানাকা সিয়ামিদ দাহর, তাহলে সে পূর্ণ বছর সিয়াম পালন করার নেকি কি পাবে। সুবহানাল্লাহ। এখানে কিছু শর্ত রয়েছে। প্রথমত শর্ত পুরুষদের জন্য, কিন্তু মা বোনদের জন্য শর্তটা বেশি। কেন? কেননা রমজান মাসে কাজা সিয়াম অনেকটা হয়ে যায়, ন্যূনতম হলে 3 দিনও হতে পারে এবং বেশিরভাগ হতে পারে 10 দিন, তারও বেশি হতে পারে। তো সেক্ষেত্রে প্রথম করণীয় হলো এটাই, শাওয়াল মাসের আমরা সিয়াম রাখবো। এবং কিভাবে রাখবো এটা মা বোনদের ক্ষেত্রে প্রথম আমাদের রমজান মাসের সিয়ামটা এই মাসে পরিপূর্ণ করার চেষ্টা করব। এবং সর্বোত্তম সিয়াম পালনকারী ওই ব্যক্তি যে ব্যক্তি শাওয়াল মাসের 2, 3, 4, 5, 6, 7 2 তারিখ থেকে নিয়ে 7 তারিখ পর্যন্ত যে ব্যক্তি এই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করবে, ওই ব্যক্তি হলো সর্বোত্তম ব্যক্তি সিয়াম পালনকারী, শাওয়াল মাসের সিয়াম পালনকারীর দিক থেকে। এবং এটা হলো সর্বোত্তম সিয়াম পালন। তারপরে দ্বিতীয়ত, মা বোনদের ক্ষেত্রে যদি এই শাওয়াল মাসে রমজান মাসের সিয়াম এবং শাওয়াল মাসের সিয়াম দুটো সিয়াম একসাথে রাখতে যদি কষ্ট হয়, তাহলে প্রথমত আমাদের শাওয়াল মাসের সিয়ামটা আগে পূর্ণ করে নেব। এবং যদি রাখতে সক্ষম হই তাহলে প্রথমত আমরা রমজান মাসের সিয়ামটা পরিপূর্ণরূপে আমরা কি করব? পালন করে নেব। তারপরে শাওয়াল মাসের সিয়ামটা কি করব? পালন করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করেন, তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রমজান মাসের যে সিয়াম তেনার কাজা থাকতেন, সেই সিয়ামটা আগামী যে শাবান মাস তথা রমজান মাস আসার পূর্বের মাস যেটা শাবান মাস, সেই মাসে তিনি কি করতেন? পালন করে দিতেন। এই হাদিস থেকে উলামায়ে কেরামগণ দুটি কওল পেশ করেছেন, দুটি মত দিয়েছেন। প্রথম মত হলো এটাই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে সবসময় অব্যাহত থাকতেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে মশগুল থাকতেন সব সময়। সেই জন্য তিনি সারা বছর সময় পেতেন না। সেই জন্য তিনি কি করতেন? আগামী যে শাবান মাস আসতেন সেই শাবান মাসে তিনি এবছরের যে সিয়াম রমজান মাসে তিনি আগামী শাবান মাসে কি করতেন? পরিপূর্ণ করে দিতেন। এবং দ্বিতীয় যে কল সেটা হলো তিনি শাবান মাসের সিয়াম পালন করতে না পারার কারণে তিনি কি করতেন? আগামী যে শাবান মাস আসতেন সেটা 11 মাস পরে তিনি কি করতেন? সেই শাবান মাসে কি করতেন? সিয়ামটা পরিপূর্ণ করে দিতেন। এটা হলো রমজানের সিয়াম। আমাদের মা ও বোনেরা যদি আমরা এই হাদিসের প্রতি যদি আমরা আমল করতে চাই, তাহলে আগামী বছর মানে আগামী যে শাবান মাস যেটা আসবে সেই শাবান মাসে আমরা চাইলে রাখতে পারি। কিন্তু কাজা সিয়াম আমাদের কাছ থেকে যত তাড়াতাড়ি আমরা কাজা সিয়াম রাখতে পারবো ততই আমাদের জন্য উত্তম। আমরা কাজা সিয়াম যত তাড়াতাড়ি রাখতে পারবো ততই আমাদের জন্য উত্তম। কেননা আমরা আগামী দিন বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। সেই জন্য আমাদেরকে প্রথমত এই রমজান মাসের যে সিয়ামগুলো আমাদের কাজা থেকেছে সেই সিয়ামগুলো আমরা কি করব? পরিপূর্ণরূপে আদায় করে দেব। প্রথম কল বললাম যে যদি আমরা এই শাওয়াল মাসের সিয়াম রাখতে যদি অনেকটা সিয়াম রাখতে যদি কষ্ট হয়, তাহলে আমরা কি করব? কিছুটা রমজান মাসের সিয়াম পালন করব, করার পরে শাবানের যে 6টা, কেননা শাবান মাস
পরে শাবান মাস শেষ হবার পরে কিন্তু আর সিয়াম রাখা যাবে না। তো শাবান মাসের সিয়ামটা পালন করব, করার পরে নিয়ত করব আমরা শাবান মাসের পরে মা বোনেরা সিয়ামটা পরিপূর্ণরূপে করে দেব। পুরুষদের ক্ষেত্রে রমজান মাসে আমরা রোজা রাখিনি, তাহলে শাবানের রোজা রেখে আমরা সারা বছর সিয়ামের নেকি আমরা পাবো না। প্রথম শর্ত হলো আমাদের রমজান মাসের পরিপূর্ণ একটি মাস 30টা সিয়াম আমাদের পরিপূর্ণ করতে হবে। পুরুষদের আবার সমস্যা কিসে? পুরুষদের তো কোনো সমস্যাই নেই। হ্যাঁ, সমস্যা আছে কিছু কিছু, মনে করেন অনেক বয়স হয়ে গিয়েছে, সিয়াম রাখতে কষ্ট হয়। সিয়াম রাখলে মনে করেন এমন একটা অসুখের মধ্যে পড়লাম, মনে করেন অনেক ক্ষতি হয়ে গিয়েছে, হাসপাতালে ভর্তি রয়েছি, অনেক পুরুষ মানুষ হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমত আমরা শাওয়াল মাস পড়ার পরপরই আমরা কি করব? রমজান মাসের যে সিয়াম আমাদের কাজা থেকেছে সেই সিয়ামটা পরিপূর্ণ করব, তারপরে শাওয়াল মাস যেটা সেই সিয়ামটা আমরা পালন করব ইনশাআল্লাহ। এখানে একটি নিয়তের বিষয় উঠে আসে। নিয়তের আগে সিয়ামের দুটো আগে হাদিস বলে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা'রুজুল আমালু ইয়াওমাল ইসনাইন ওয়াল খামিস ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তা'রুজুল আমাল, আমাদের যে একটা সাপ্তাহিক আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। সাপ্তাহিক একটি আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। সেই সময়টা কখন? সেই সময়টা হলো বৃহস্পতিবার আসরের পর থেকে নিয়ে মাগরিবের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত। এর মধ্যে কি হয়? সাপ্তাহিক আমরা যে কর্মগুলো করেছি সেই কর্মের যে একটা রিপোর্ট, সেই রিপোর্টটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা কি করেন? পেশ করেন। তো এটা হলো তা'রুজুল আমাল ইয়াওমাল ইসনাইন ওয়াল খামিস, যে আমার আমলটা পেশ হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, যে এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আমলটা পেশ হবে এমন অবস্থায় কি আনা সাইম, আমি সিয়াম অবস্থায় রয়েছি। বৃহস্পতিবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সিয়াম রাখতেন। এবং সোমবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন। সোমবার সিয়াম রাখায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণ তিনি এই সোমবার কি করলেন? উলিদা জন্মগ্রহণ করেছেন। তো বৃহস্পতিবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন, তার কারণ হলো বৃহস্পতিবার আমল পেশ করা হয় সাপ্তাহিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং সোমবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন জন্মগ্রহণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তিনি এই সোমবার সিয়াম রাখতেন। শুধু কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কিন্তু বর্তমানে আমরা কি করি? এটা যে শুধু যে ইহুদি খ্রিস্টান হিন্দুদের যে রীতি, জন্মদিন পালন করা, অ্যানিভার্সারি পালন করা, শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের ঘরে, এই আহলে হাদিস ঘরে এমনভাবে গ্রাস করে নিয়েছে যে এটা যেন আমাদের একটা নিজেদের একটা কালচার, এটা যেন আমাদের নিজেদের একটা অভ্যাস, এটা যেন আমাদের নিজেদের একটা রীতিনীতি। এই জন্মদিন পালন করা, এই বিবাহবার্ষিকী পালন করা, এই জন্মদিন পালন করা, মৃত্যুবার্ষিকী পালন করা, আমরা নিজেদের ভেতরে এমনভাবে আমরা পালন করি যেন এটা আমাদের হাদিসে লেখা আছে, এটা যেন আমাদের হাদিসের বাণী। সম্মানীয় উপস্থিতি, এই জন্মদিন পালন করা থেকে আমাদেরকে পরিপূর্ণরূপে বিরত থাকতে হবে। কেননা এটা হলো ইহুদি খ্রিস্টানদের, এটা হলো পশ্চিমাদের কি হলো একটা সভ্যতা, একটা তাদের রীতি। তা আমরা যখন তাদের রীতি অবলম্বন করব তখন আমরাও কিন্তু তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, এবং কিয়ামতের ময়দানে তাদের সাথে আমাদের হাসর হবে। তাদের সাথে যখন আমাদের হাসর হবে তখন আমরা কোথায় যাব? জান্নাতে তো আর যেতে পারবো না, জাহান্নামে যাব অবশ্যই। তো আমাদের এই জন্মদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবার জন্মগ্রহণ করেছেন, সেই জন্য তিনি সোমবার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনার্থে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপনার্থে তিনি সিয়াম পালন করতেন। আর আমরা যখন আমাদের জন্মদিন পালন করি তখন কি করি? বিভিন্ন স্ট্যাটাস আমরা দেই, এবং আমরা কি করি? বিভিন্ন রকম উদযাপনা পালন করি, বিভিন্ন রকম আমরা কেক কাটি, আমরা এই রকমভাবে আমরা নিজেদের জন্মদিন উদযাপন পালন করি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেন সুন্নাত সিয়াম পালন করা। আমরা কি পারবো না? আমরা নিজেরা যেই দিন জন্মগ্রহণ করেছি সেই জন্মদিন উপলক্ষে আমরা কি সিয়াম রাখতে পারবো না?
এটা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনার্থে, এটা তো সুন্নাত। কিন্তু আমরা পরিপূর্ণরূপে উল্টোটাই করি। তো যদি কোনো ব্যক্তি এই শাবান মাসে মনে করেন সোমবার এবং বৃহস্পতিবার শাবান মাসের সিয়াম পালন করবে, তো এই শাবান মাসে যদি শাবানের নিয়ত, শাবান মাসের 6টা রোজার নিয়ত, সিয়ামের নিয়ত এবং এই সাপ্তাহিক যে 2টি সিয়াম সুন্নাত, এই দুটো নিয়ত যদি একসাথে করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুটো নেকির মানে দুটো নিয়তেরই যে সিয়ামের যে নেকি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ রূপে দিয়ে দেবেন। আরেকটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস সিয়াম সম্পর্কে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাসুবা মিন শাহরি সালাসাতা আইয়াম সালাসাতা আশরাতা ওয়া আরবা আশরাতা ও খামসা আশরাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 3টি সিয়ামের নির্দেশ দিলেন। প্রথম কি? আন তাসুমা মিন শাহরি সালাসাতা আইয়াম, যে একটি মাসে 3টি রোজা, যেটাকে আমরা আরবিতে বলা হয় আইয়ামে বীজ, তথা 3 দিন সিয়াম পালন। সেটা হলো কি? সালাসাতা আশরাতা, তথা 13 তারিখ, আরবা আশরাতা ওয়াল খামসা আশরাতা, 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ। আরবি চন্দ্র মাস হিসেবে 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ যে এটা মাসের যে রোজা আইয়ামে বীজ, এই 3টে সিয়াম যদি বৃহস্পতিবার এবং সোমবারের মধ্যেও যদি পড়ে যায়, তাহলে আমরা এই 3টা নিয়ত একসাথে করে নিতে পারবো। প্রথম হলো শাবান মাসের রোজার নিয়ত এবং সাপ্তাহিক যে সোমবার বৃহস্পতিবারের নিয়ত, এবং আইয়ামে বীজ যদি 13, 14, 15 তারিখের মধ্যে যদি পড়ে, তাহলে এই 3টে সিয়ামের যদি আমরা নিয়ত যদি একসাথে করে নিই, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা যে আল্লাহ রাব্বুল আলামিন, উলামায়ে কেরামরা বলছেন যে এই 3টে সিয়ামের নিয়তের যে নেকি, যে 3টে সিয়াম রাখার যে নেকি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণরূপে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এই শাওয়াল মাস আমরা পেয়েছি। এই শাওয়াল মাসে আমরা যে 6টি সিয়াম, সেই 6টি সিয়াম আমরা পালন করব এবং মেন কিছু কারণ সব আলোচনা করেছি। 2-1টি কারণ বলি। শর্ত হলো রমজান মাস, প্রথমেই বলেছি রমজান মাসের সিয়াম পালন পরিপূর্ণরূপে করতে হবে, তাহলে এই শাওয়াল মাসের সিয়ামের আমরা পরিপূর্ণরূপে নেকি পাবো। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটা বলেছি, যদি কোনো ব্যক্তি, মা ও বোনেরা, যদি সিয়াম রাখতে কষ্ট হয়, আগামী শাবান মাসে রোজা রাখবো, যদি চাই তাহলে পারবো, কিন্তু উত্তম হবে এটাই যে আমাদের এই মাসে সিয়ামটা, রমজান মাসের যে সিয়াম, এই মাসে পরিপূর্ণ করে নেব। যদি রাখতে কষ্ট হয়, শাবান মাসের পরে আমরা কি করব? শাওয়াল মাসের পরের মাসে আমরা ইনশাল্লাহ রাখব এবং শাওয়ালের যে রোজা আমরা ইনশাল্লাহ পরিপূর্ণরূপে আমরা আদায় করব। এই ছিল মূলত এই শাওয়াল মাসের পরিপূর্ণরূপে যে আমল আমরা করব, সেটা এই মূল কথা। তো মূলত আমরা যে রোজার মাস পরিপূর্ণরূপে যে আমরা সিয়াম রেখেছি, কতটা আমরা আন্তরিকভাবে আমরা এখন সালাতের প্রতি আমরা মন মানসিকতা, সালাতের প্রতি আমরা কতটা ধ্যান ধারণা, সালাতের প্রতি কতটা আমরা আকৃষ্টতা দেখাবো, সেটা আমরা মূলত নিজেরাই বুঝতে পারছি। রমজান মাস শেষ, ঈদুল ফিতরের সালাত শেষ, ঈদুল ফিতরের দিন আমরা একত্রিত হতে পেরেছি, সব একত্রিত হয়ে সালাত আদায় করতে পেরেছি। ঈদুল ফিতরের দিন জোহর থেকে আর সেই মুসল্লিগুলোর খুঁজে পাওয়া যায় না। কেন? রমজান মাস শেষ। সম্মানিত উপস্থিতি, এই হলো আমাদের অবস্থা, এই হলো আমাদের করুণ অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে মনুষ্য জাতির ওপরে, এই যে আমরা পৃথিবীতে, যে আমরা এই জমিনের ওপরে যে আমরা এই যে গজবগুলো দেখতে পাই, ফিল বাররি ওয়াল বাহরে, এবং যে সমুদ্রের উত্তাল যে আমরা যে এই গজবগুলো দেখতে পাই, মূলত বিমা কাসাবাত আইদিন নাস, এটা মূলত মানুষের কৃত কর্মের ফল। এটা মূলত মানুষের কৃত কর্মের ফল, যে কর্মের ফল আমরা অহরহ প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি। তো আমাদেরকে সালাত আদায় করতে হবে 5 ওয়াক্ত, এবং আমরা রমজান মাসে যে সিয়াম পালন করেছি, সেই সিয়াম পালন করার পরে আমরা যে নেকিগুলো পেয়েছি, সেই নেকিগুলো আমাদেরকে সংরক্ষণ করতে হবে। আর বেশি বেশি আমাদেরকে দোয়া করতে হবে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই দোয়াটা আমাদের বেশি বেশি পাঠ করতে হবে যে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আল্লাহ আল্লাহুম্মা বাল্লিগনা রমাজান, আল্লাহ আগামী যে রমজান মাস আসবে, এই রমজান মাস পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও। এই দোয়া আমাদেরকে বেশি বেশি করতে হবে। আর একটি কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারালি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা।
যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারালি জাহান্নামা কাসীরাম মিনাল জিন, নিশ্চয় আমি জাহান্নামকে তৈরি করেছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই জাহান্নামের জ্বালানি কারা হবে? জিন, জিন ওয়াল ইনস এবং মানুষ। তো জাহান্নামের জ্বালানি মানুষ এবং জিন কেন হবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন পুরো একটি শরীর দিয়েছে, এই পুরো শরীরটা পরিচালনা করার জন্য ছোট্ট একটি বিন্দু দিয়েছেন যেটা আমরা অনুভব করতে পারি না, যার নাম হলো কি? আল কুলুব, অন্তর, যেটা আমাদের এই বুকের বাম সাইডে থাকে। এই অন্তর দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াফকাহুনা বিহা, যে অন্তর দ্বারা তারা কি করে না, বোঝে না যে আল্লাহ রাব্বুল আলামিন এই এত দামি একটা শরীর দিয়েছেন, যে শরীরের দাম কত, যে শরীরের যদি হিসেব করা যায় তাহলে অনেক কোটি কোটি টাকা হবে। কিন্তু এই কোটি কোটি টাকার যে শরীর, এটা সংরক্ষণ করার জন্য, এটা নিয়ন্ত্রণ করার জন্য একটি বিন্দু দিয়েছে যেটার নাম হলো অন্তর। কুলুব লা ইয়াফকাহুনা বিহা, এই অন্তর দিয়ে তারা কি করে না, তারা বোঝে না। আলাহুম আয়ুনুন লা ইয়াবসুরুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের দুটি নিয়ামত, যে দুটি নিয়ামত কি? আয়ুনুন, প্রথম হলো চোখ এবং দ্বিতীয়টা হলো চোখ। লা ইয়াবসুরুনা বিহা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি নিয়ামত দিয়েছেন, তারা এই দুটি নিয়ামত দিয়ে কি করে না, দেখে না। লা ইয়াবসুরুনা বিহা, তারা এই দুটি নিয়ামত দিয়ে দেখে না যে কোনটা হাদিস, কোনটা কোরআন, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোন রাস্তাটা জান্নাতি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোন রাস্তাটাই গেলে আমি জান্নাতে যাব এবং কোন রাস্তাটাই গেলে আমি জাহান্নামে যাব, সেটা তারা এই চক্ষু দিয়ে দেখে না, অন্তর দিয়ে তারা বিবেচনা করে না, অন্তর দিয়ে তারা ভাবনা চিন্তা করে না। আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি নিয়ামত আযান, কান। লা ইয়াসমাউনা বিহা, এই কান দিয়ে তারা শোনে না। যখন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী তাদের কানে যায়, তখন অন্তরে যেন একটা ঝাটকা দেয়। কেন? কেননা তাদের কান এটা শুনতে পছন্দ করে না, তাদের অন্তর এটা বুঝতে চায় না। উলাইকা কাল আনআম, এই সকল ব্যক্তি, এটা হলো এক শ্রেণীর ব্যক্তি যাদের চোখ থাকতে দেখে না, অন্তর থাকতে বোঝে না এবং কান থাকতে যারা শোনে না, তারা হলো এক শ্রেণীর ব্যক্তি। তারা কি? উলাইকা কাল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তুলনা করছেন কাল আনআম, চতুষ্পদ জন্তু, জানোয়ারের সাথে। বালুকুম আযান, তার চাইতেও নিকৃষ্ট আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা করে দিয়েছেন। উলাইকুমুল গাফিলুন, তারাই তো গাফিল, তারাই তো উদাসীন। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তর দিয়েছেন, যে অন্তর দিয়ে আমরা বিবেচনা করব কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোন রাস্তাটাই গেলে জান্নাতে যাব, কোন রাস্তাটাই গেলে জাহান্নামে যাব, এই অন্তর দিয়ে বিবেচনা করতে হবে। এই দুটো চক্ষু দিয়ে আমাদেরকে সঠিকটা দেখতে হবে, কোনটা সঠিক, কোনটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, কোনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী, এবং আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি নিয়ামত কান, যে কান দিয়ে আমাদেরকে ভালো কোরআন, ওয়াজ, নসিহত, হাদিস, আল্লাহর প্রদত্ত বাণী আমাদেরকে শুনতে হবে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ওগো আল্লাহ, তুমি আমাদের মাঝে, তুমি আমাদেরকে, আমাদের শরীরে তুমি অসংখ্য নিয়ামত দিয়েছো। আল্লাহ, এই নিয়ামত যেন আমরা পরিপূর্ণরূপে যেন তোমার শুকরিয়া আদায় করতে পারে। আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমরা সকল মিলে আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, আমাদের কাছ থেকে যে রমজান মাস বিদায় নিয়েছে, আল্লাহ, এই রমজান মাসে আমরা যারা সিয়ামরত অবস্থায় ছিলাম, আমরা যারা সিয়াম থেকেছি, আল্লাহ, তুমি আমাদের সিয়ামকে তুমি পরিপূর্ণরূপে কবুল করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ, তুমি আমাদের সিয়ামকে তুমি কি করো, কবুল করো। আমরা সকল মিলে আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, আমরা যেন এই শাবান মাসে যেন আমরা সিয়াম থাকতে পারি, 6টি সিয়াম। আল্লাহ, তুমি আমাদেরকে শাবান মাসের 6টি সিয়াম রাখার তৌফিক দান করো। আমরা সকলে মিলে আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, আমরা যারা আমল করেছি, আমরা যারা যে আমলগুলো করেছি, এই আমলটা যেন কাবিলে কবুল হয়, এই আমলটা যেন গ্রহণযোগ্যতা পায় তোমার কাছে। আল্লাহ, তুমি আল্লাহ আমাদের আমলটা তোমার দরবারে গ্রহণযোগ্যতা পাইও। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, আমরা যারা এখনো পর্যন্ত পরিপূর্ণরূপে মুত্তাকি পরেজগার, তোমার রাস্তায়, তোমার
কথা, তোমার বাণী এবং নবীর হাদিস আমরা যেন এখনো পরিপূর্ণরূপে অন্তরে গেঁথে নিতে পারি না আল্লাহ। তুমি আমাদের কলুষিত অন্তরকে তুমি আল্লাহ তুমি বিলমাই আল্লাহ পানি দিয়ে ধৌত করে দাও, অসালজি আল্লাহ তুমি আমাদের এই কলুষিত অন্তরকে তুমি আল্লাহ বরফ দিয়ে ধ্বংস করে দাও, তুমি আমাদের এই কলুষিত অন্তরকে তুমি পানি দ্বারা ধৌত করে দাও, বিলমাই অসালজি আল্লাহ তুমি বরফ দ্বারা ধৌত করে দাও, বলে বারাত আল্লাহ তুমি শিশির দ্বারা আমাদের কলুষিত অন্তরকে তুমি ধৌত করে দাও। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, এখনো যারা কবরের মধ্যে আল্লাহ, যারা আযাবুল কবরের মধ্যে আল্লাহ, যারা এখন আযাবের মধ্যে রয়েছে আল্লাহ, তুমি আযাবুল কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের সাথে সম্পৃক্ত করে আল্লাহ তুমি কবরের আযাবটা পরিপূর্ণরূপে তুমি মুক্তি দিয়ে আল্লাহ জান্নাতের সাথে তুমি একটা দুর্গম রাস্তা করে দাও। আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, আমরা যারা এখনো পরিপূর্ণরূপে মুত্তাকি পরেজগার 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারছি না আল্লাহ, তুমি আমাদের অন্তরের কলুষিততা দূর করে তুমি আমাদেরকে মসজিদে পদার্পণ করিয়ে তুমি আমাদেরকে মুত্তাকি পরেজগার 5 ওয়াক্ত নামাজি বানিয়ে আমরা সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।